আসসালামু আলাইকুম। নাহাস কিচেনের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বিকালবেলা বাসায় নাস্তা হিসাবে বানিয়েছি আলুর কুলচা, সাথে আছে তেঁতুলের চাটনি। তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। চলুন দেখে নিই কীভাবে কুলচাটা বানাবো। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কেজি আটা। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আমি আগে থেকে 4 চামচে 2 চামচ চিনি গুঁড়া করে রেখে দিচ্ছিলাম। এটা দিয়ে একসাথে আটাটা মিক্স করে নিব। লবণ আর চিনি গুঁড়াটা মিক্স করে আমি এইভাবে মাঝখানে একটা জায়গা করে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ টক দই। টক দইটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা। দেওয়ার পরে আমি এটাকে মিক্স করে নিব দইটার সাথে। দেখুন মিক্স করার পর কিভাবে ফুলে উঠছে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিক্স করে রেখে দিব 1 মিনিট এর জন্য রেস্টে। এই তো আমি 1 মিনিট পরে চলে আসলাম। আমার দইটা ফুলে উপরে উঠে গেছে। এখন এটা আটার সাথে সুন্দর করে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। এই তো আমার ডোটা আমি অল্প অল্প পানি দিয়ে বানিয়ে নিচ্ছি, হাতে যাতে না লাগে এই জন্য আমি একটু সয়াবিন তেল, অল্প পরিমাণ সয়াবিন তেল হাতে নিয়ে নিলাম। এখন ডোটাকে ভালো করে মুথে আমি সমান করে রেখে দিব 20 মিনিটের জন্য। ডোটাকে রেস্টে রেখে আমি চলে গেলাম হাত ধুতে। এদিক দিয়ে আমার মেয়ে সিদ্ধ করা আলুটা গ্রেট করে নিচ্ছে। এখন আমি এটাকে প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম ম্যাগি মশলা, শেষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি মাখিয়ে নেব। এই তো আমার মাখানো হয়ে গেছে। আমার আলুর পুরটা খুব সুন্দর করে তৈরি করে ফেললাম। এখন আমি চলে যাব তেঁতুলের চাটনি বানানোর জন্য। আগের থেকে আমি এই তেঁতুল ভিজিয়ে রাখছিলাম। এখন আমি এই তেঁতুলটাকে চিপে বিচিগুলা ফেলিয়ে দেব। এই তো আমার দিচ্ছি সিদ্ধ করা আলু কুচি কুচি করে রাখছিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। এখন আমি এটাকে একসাথে মিক্স করে নিব। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি রেখে দিলাম। এই তো এখন চলে আসলাম ডোটার কাছে। দেখুন ডোটা কতটুকু ফুলে গেছে, কত সুন্দর নরম নরম এরকম একটা ডো হবে। এখন আমি এটাকে লম্বা সাইজ করে লিচি কেটে নিব। একটু সামান্য বড় বড় করে আমি লিচি কেটে নিলাম। এই তো আমার লিচিগুলা কাটা হয়ে গেছে। এখন আমি লিচিগুলাকে ডেকে রাখবো, আর এখান থেকে একটা একটা নিয়ে আমি কুলচা বানাবো। এই তো একটা নিয়ে নিলাম। এখন এটাকে গোল করে মাঝখানে একটু জায়গা করে নিলাম। এখন দিয়ে দিব আলুর পুর। এই তো আমার আলুর পুর দেওয়া হয়ে গেল। এখন এভাবে দুই পাশ একসাথে করে নেব। এই তো একসাথে করে নিলাম। এখন আমি এটাকে চেপে সুন্দর করে একটা শেপ দিয়ে দিব একটু লম্বা। এই তো আমি লম্বা করে বেলে নিচ্ছি যাতে আলুর পুরটা ভিতরে ছড়িয়ে যায়। হালকা হালকা করে বেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি সাদা তিল, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি এগুলার উপর দিয়ে হালকা করে আর একটু বেলে নেব যাতে এগুলা না পড়ে। এই তো আমার এটা বেলা হয়ে গেছে। এভাবে আমি একটা একটা করে সবগুলা কুলচা বেলে নিচ্ছি। এই তো আমার সবগুলা কুলচা এভাবে বানানো হয়ে গেছে। দেখুন সবগুলা আমি
কত সুন্দর করে বেলে ফেলছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি কুলচা। এখন আমি ঢেকে দিব। এই তো কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। আর এখানে একটু ঘি ব্রাশ করে দিব। আবার ওইটাকে উল্টিয়ে দিব। ওই পাশেও আমি ঘি ব্রাশ করে নিব। এখন আবারও ঢেকে দিব। এই যে দেখুন আমার কুলচাটা কত সুন্দর ফুলছে। ফুলে যাওয়ার মানে পুরটা ভালোভাবে কুক হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এভাবেই আমার সবগুলা কুলচা ভাজা হয়ে গেছে। কুলচা বানানো খুবই সহজ। কুলচা বানানোর উপকরণগুলা আমাদের সবার ঘরেই সবসময় থাকে। যখনই সময় পাবেন আপনারা সবাই এভাবে বাচ্চাদেরকে কুলচা বানিয়ে খাওয়াবেন। কুলচা চাটনি দিয়ে খাইতে হবে এমন কোনো কথা না, সবজি বা ভাজি দিয়েও খাওয়া যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।